হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মৌনবাব ট্যুরিজম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি বারাসাতে। বারাসাতের কালী পুজোর কথা তো কম বেশি সকলেই শুনেছেন। তো এই বছরে বারাসাতের সেরা কিছু কালী পুজোর প্যান্ডেল আপনাদেরকে ঘুরে দেখাবো। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ট্যুর রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি আবার শুরু করা যাক। প্রথমেই আমরা চলে এসেছি পায়োনিয়ার পার্কের পূজা মণ্ডপে। কালী পুজোর মণ্ডপ পরিক্রমায় বারাসাত মানেই পায়োনিয়ার পার্কের কথা সবার আগে মনে পড়ে। কিভাবে আসবেন? প্রথমেই বলে রাখি, বারাসাত স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতের রাস্তা ধরে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে পায়োনিয়ার পার্কের রাস্তা। বিরাট বড় একটা পুকুর আছে, তার পাশেই এই পূজা মণ্ডপ। একেবারেই স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথে এই মণ্ডপ পড়বে। এনাদের এবছরের থিম মাইসোর প্যালেস। মণ্ডপসজ্জা তখনও চলছিল, কিছু কিছু কাজ বাকি ছিল। বাইরের কাজ যেমনই সুন্দর, ভেতরের কাজও ঠিক তেমনই, আর প্রতিমাটিও খুব সুন্দর ছিল। এরপর চললাম বারাসাতের নব্যপল্লী বয়েজ আমরা সবাই এর একটি প্যান্ডেল, যার থিম দ্বারকা। পথে যেতে যেতে অনেক ছোট ছোট প্যান্ডেল পড়বে, সেগুলির আর আমরা ভিডিও করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমরা বেছে বেছে বড় বড় প্যান্ডেলগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনাদের আসতে কোনো রকম অসুবিধা না হয়। সারা রাস্তা দেখুন তো কত সুন্দর আলোর রোশনায়। কখন যে কতটা পথ চলে আসলাম বুঝতেই পারলাম না। এই মণ্ডপটিতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীকে ফুটিয়ে তোলা হয়েছে এবং মণ্ডপের ভেতরে কালী প্রতিমাও স্থাপন করা হয়েছে, যেখানে একদিকে কৃষ্ণ ও অন্যদিকে কালী মূর্তি দেখা যায়। বাঁশ দিয়ে তৈরি এই প্যান্ডেলের কারুকার্য অসাধারণ, ঠিক যেন মনে হবে আপনি দ্বারকায় চলে এসেছেন। প্যান্ডেলের ভেতরের দেওয়ালের কারুকার্য এবং বিশাল ঝাড়বাতি রয়েছে। তারপর আমরা চলে আসলাম সন্ধানী ক্লাবে, যাদের এবছরের ভাবনা মায়াপুরের ইস্কন মন্দির। একদম মায়াপুরের মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপের সামনে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মূর্তি, এবং তার সামনেই শ্রীল প্রভুপাদের মূর্তি বসিয়ে পুজো দেওয়া হয়েছে, এবং মন্দিরের দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি আছে। ভেতরে শ্রীকৃষ্ণ ও রাধা রানীর মূর্তিও রয়েছে কালী মায়ের সাথে, এবং নিতাই গৌরও আছেন। প্রতিটি প্যান্ডেল যেরকম সুন্দর বাইরের কাজ, তেমনি সুন্দর ভেতরের কাজ, আর আলোকসজ্জা তো অসাধারণ। এরপর আমরা এসেছিলাম বারাসাতের রেজিমেন্টের পুজোয়। এনাদের এবছরের থিম হলো তিরুপতি বালাজি মন্দির। মন্দিরের আকারেই বানানো এই মণ্ডপটি আমাদের খুবই ভালো লেগেছে। আপনাদেরও কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ। আমরা কালী পুজোর আগের দিন রাতে ঘুরেছি, সেই দিনই ভিড়ের দেখুন কতটা ভিড়, প্রতিটা প্যান্ডেলে যেন ভিড় উপচে পড়ছে। এবার আমরা চলে আসলাম নব্যপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের পূজা মণ্ডপ দেখতে। মাঠের মধ্যে বিরাট বড় মণ্ডপটি। প্রতি বছরের মতো এবছরও ওনাদের মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা অসাধারণ। এনাদের এবছরের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপটি
আসলে মনে হবে আপনি মথুরা বৃন্দাবনে চলে এসেছেন। আর এর সাথে মায়ের প্রতিমাও আপনার নজর কাড়তে বাধ্য। এবারে আমরা চলে আসলাম বারাসাত কেএনসি রেজিমেন্টের পূজা মণ্ডপে। ওনাদের থিম বঙ্গভূমি তুমি অন্তর্যামী। এই থিমের মাধ্যমে তারা মাতৃসম বঙ্গভূমিকে শ্রদ্ধা নিবেদন করেছেন। ওনাদের উদ্বোধন ছিল 18 অক্টোবর। মণ্ডপের সামনে অগ্নিকুণ্ড বানানো হয়েছে। তৎকালীন সমাজে যে সতীদাহ প্রথার নিয়ম ছিল সেটাকেই এখানে দেখানো হয়েছে এবং সমাজ সংস্কারকদের শ্রদ্ধা জানাতে তাদের ছবি লাইটিং শোয়ের মাধ্যমে দেখানো হচ্ছে এবং তাদের সমাজের প্রতি যে কর্ম সেই সম্পর্কে মানুষকে জানানো হচ্ছে মাইকে। সব মিলিয়ে বেশ অন্যরকম চিন্তাভাবনা। কেএনসি রেজিমেন্টের প্রতিমা ও মণ্ডপের ভেতরের কারুকার্য ভীষণ সুন্দর। এবারে চলে আসলাম বিদ্রোহী ক্লাবের পূজা মণ্ডপে। এনাদের এবছরের থিম মাইসোর প্যালেস। এই মণ্ডপটিও বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর। মাতৃমূর্তিটিও ছিল অন্য রকমের। এরপর আমরা চলে আসলাম বারাসাতের শতদল সংঘে। এনাদের 2025 সালের থিম হলো অর্ধ আকাশের আর্তনাদ। এই থিমের মাধ্যমে তারা নারীর যন্ত্রণার কাহিনী তুলে ধরেছেন। পতিতালয়ে নারীদের কষ্টের কাহিনী থেকে শুরু করে ধর্ষিতা নারীদের জীবনের প্রতিটা দুঃখ কষ্ট সবটাই এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। চিন্তাভাবনাটি বেশ অভিনব এবং থিম অনুযায়ী মণ্ডপসজ্জা করা হয়েছে ভীষণ সুন্দরভাবে। এই মণ্ডপটিও আমাদের খুবই ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর আমরা চলে আসলাম কালিকাপুর আগোয়ান সংঘে। কুম্ভ মেলাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কালিকাপুর আগোয়ান সংঘ। এই মণ্ডপটির চোখ ধাঁধানো আলোকসজ্জা ও সৃজনশীল থিমের জন্য বিখ্যাত ছিল। রয়েছে কৃত্রিম গঙ্গা, যেটা পুরোপুরি কৃত্রিমভাবে নির্মিত। সেখানে অনেক সন্ন্যাসীরা স্নান করছেন, যেমনটা ঠিক কুম্ভ মেলায় করে থাকেন। চারিদিকে প্রচুর সন্ন্যাসী। সব মিলিয়ে যেন মনে হচ্ছে সত্যি সত্যি আমরা কুম্ভ মেলার মধ্যে প্রবেশ করেছি। এরপর আমরা চলে আসলাম কালিকাপুর সার্বজনীন ক্লাবের পূজা মণ্ডপে। কাঠের তৈরি পুতুল এবং মাটির ছোট ছোট ঘণ্টা ও মাটির টেরাকোটার সামগ্রী দিয়ে মণ্ডপটি সাজানো। এছাড়াও রয়েছে যামিনী রায়ের পটচিত্র আঁকা। মণ্ডপের ভেতরে বাঁশ কেটে মাটির খুঁড়ি দিয়ে সাজানো হয়েছে। বেশ সুন্দর রংচঙে এই মণ্ডপটি। ভেতরেও রয়েছে মৃৎশিল্পের কারুকার্য। মা এখানে লাল পেরে সাদা শাড়িতে যেন ঠিক গ্রাম্য বধূ। গ্রামের হস্তশিল্পের ও কুটির শিল্পের ছোঁয়া পাওয়া যায় এই মণ্ডপে। এই পূজা মণ্ডপটি ঘুরেই আমরা আমাদের আজকের বারাসাতের ব্লগটা এখানেই শেষ করব। এছাড়াও বারাসাতে প্রচুর পুজো রয়েছে এবং আমরা খুব কমই
হাতে গুনে কয়েকটা ভালো ভালো প্যান্ডেল আপনাদেরকে দেখালাম। তাছাড়া আপনারা এখানে আসলে আরও অনেক ঠাকুর পথে চলতে চলতে দেখতে পারবেন। সবশেষে প্রতিদিনের মতন আবারও বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ট্যুর রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন প্যান্ডেলটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন শুভ রাত্রি।